29শে মার্চ রবিবার আবহাওয়া কেমন থাকবে, অর্থাৎ কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা কোথায় কেমন থাকছে, যাবতীয় বিষয়বস্তু কিন্তু আলোচনা করছি। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 29শে মার্চ অর্থাৎ 2 AM, অর্থাৎ 2 AM, 2টা AM এর দিকে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের হালকা ছিটেফাটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেগুলোতে নীল দেখতে পাচ্ছেন এগুলোতে হালকা একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা তো প্রায় পরিষ্কার থাকছে, কিন্তু কিন্তু ভারতের গুয়াহাটিতে হালকা ছিটেফাটা। বাংলাদেশের সিলেটে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। শিলচর 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 তারপরে কলাশিপ, জুরি, এইসব এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রায় রয়েছে। কখন না 29শে মার্চ অর্থাৎ 2 AM এর দিকে। তারপর অর্থাৎ 29শে মার্চের অর্থাৎ রবিবারের সকালবেলা 5টার দিক করে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ প্রায় পরিষ্কার, কিন্তু উত্তরবঙ্গের কিছু এলাকা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে ঢাকা, খুলনা এগুলো কিন্তু পরিষ্কার থাকছে, কিন্তু ভারতের গুয়াহাটি, এগুলো শিলং, গুয়াহাটিতে হালকা ছিটেফাটা, শিলংয়ে প্রায় নেই বললেই চলে। কিন্তু শিলচর কিন্তু ভারতের নয়, শিলচর এই জাল আগরতলার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই। আর এদিকে তোমার বাংলাদেশের চট্টগ্রাম, তারপরে রামঘাটে, তারপরে হাতিয়া, এইসব এলাকায় অর্থাৎ বঙ্গোপসাগরের কিছু এলাকা, যেগুলো সেই এলাকাগুলোই কিন্তু তোমার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কখন এই 29শে মার্চ রবিবার অর্থাৎ সকাল 5টার দিক করে। তারপর সকাল 8টার দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ প্রায় পরিষ্কার, হালকা ছিটেফাটা, উত্তরবঙ্গে হালকা ছিটেফাটা বৃষ্টিপাত থাকতে পারে। আর গুয়াহাটির দিকে হালকা ছিটেফাটা। কিন্তু ম্যান হচ্ছে যে বাংলাদেশের কিছু এলাকা যেমন ফেনী, চট্টগ্রাম, এই সব এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন রাঙামাটি, এইসব এলাকাগুলোয়, ফেনী, এইসব এলাকাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনাটা রয়েছে। এবার 11টার দিক করে সকাল 11টার দিক করে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ প্রায় পরিষ্কার। উত্তরবঙ্গে হালকা ছিটেফাটা, গুয়াহাটি, সিলেট তোমার এসে হালকা ছিটেফাটা, কিন্তু ঢাকাতেও প্রায় পরিষ্কার, কিন্তু কিছু এলাকা যেমন হচ্ছে হিজলা, খুলনা, তারপরে বরগুনা, বাংলাদেশের এইসব এলাকাগুলো কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। কিন্তু ফেনী আর হচ্ছে রামঘাটে এইসব এলাকার, রামঘাটের কিছু এলাকা যেগুলো রেড অর্থাৎ লাল দেখাচ্ছে, এইসব এলাকাগুলি কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। যেমন নৌখালী, এইসব এলাকায় কিন্তু হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। চট্টগ্রামও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় থাকছে। এবার হচ্ছে দুপুর দুটোর দিক করে কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ প্রায় পরিষ্কার, যে কিছু কিছু জায়গায় হালকা ছিটেফাটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা, কিন্তু বাংলাদেশের ঢাকা কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। খুলনা, বারিশাল, তবে চাঁদপুর, বারিশাল, মংলা, খুলনা, এইসব এলাকায় কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। আর এইমাত্র আমরা দেখতে পাচ্ছি যে 29শে মার্চ অর্থাৎ বিকেল 5টার দিক করে কলকাতার দিকে হালকা ছিটেফাটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। ঢাকাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, খুলনাতে হালকা থেকে ভারী বৃষ্টিপাত থাকছে।
আর শ্যামনগরেও তো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। আগরতলা অর্থাৎ আগরতলার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। শিলচর, ফেনী, এইসব, তারপরে গুয়াহাটি, শিলং হালকা ছিটেফাটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বিকেল 5টার দিক করে। আর হচ্ছে তোমার 29 মার্চ রবিবারের 8টার দিক করে, অর্থাৎ সন্ধে 8টার দিক করে কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ প্রায় পরিষ্কার। গুয়াহাটির দিকে হালকা ছিটেফাটা থাকছে। নাওগাঁও এগুলো থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তোমার শিলচরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে 8টার দিক করে। আগরতলা হালকা পরিষ্কার, কিন্তু বাংলাদেশের হিজলা, চাঁদপুর, বরিশাল, ফেনী, এই জায়গাগুলো কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রায় থাকছে। আর রবিবার 11টা অর্থাৎ রাত্রি 11টার দিক করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ প্রায় পরিষ্কার। বাংলাদেশের ঢাকাও পরিষ্কার প্রায়, কিন্তু বাংলাদেশের চট্টগ্রামের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আর তোমার গুয়াহাটির দিক থেকে ছিটেফাটা বৃষ্টিপাত, কিন্তু বাংলাদেশের সিলেট ছিটেফাটা। আর হচ্ছে তোমার আগরতলার দিক করে আগরতলা হালকা ছিটেফাটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। জুরি, শিলচর এগুলোতে হালকা ছিটেফাটা বৃষ্টিপাত হওয়ার প্রায় সম্ভাবনা থাকছে। এই ছিল বিষয়বস্তু। আমরা এক নজরে অর্থাৎ রবিবারে তাপমাত্রা কেমন কি থাকবে আর দেখে নিচ্ছি। তো তোমরা সকলে যে দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে তাপমাত্রা পশ্চিমবঙ্গের কলকাতায় হচ্ছে 36 ডিগ্রি, খড়গপুর 37 ডিগ্রি, দীঘা 29 ডিগ্রি, সিউড়ি হচ্ছে 34, কৃষ্ণনগর 32, মালদা 30 ডিগ্রি, জয়পুরহাট হচ্ছে 28 ডিগ্রি, রাংপুর হচ্ছে 27 ডিগ্রি, শিলিগুড়ি হচ্ছে তোমার 27 ডিগ্রি, তারপরে কালচিনি হচ্ছে 26 ডিগ্রি, গুয়াহাটি হচ্ছে 26 ডিগ্রি, নাওগাঁও 25 ডিগ্রি, শিলং 18 ডিগ্রি, সিলেট হচ্ছে তোমার 28 ডিগ্রি, শিলচর হচ্ছে 29 ডিগ্রি, আগরতলা হচ্ছে 29, ফেনী হচ্ছে 27, চট্টগ্রাম হচ্ছে 27, তারপরে হিজলা হচ্ছে তোমার 24 ডিগ্রি, খুলনা 30 ডিগ্রি, বরগুনা 29 ডিগ্রি, ঢাকা হচ্ছে 29 ডিগ্রি। তাহলে এই ছিল তাপমাত্রা, টেম্পারেচার এই ছিল তাপমাত্রা। তো তোমরা যদি দ্রুত আপডেট ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দ্রুত আপডেট ইউটিউব চ্যানেলের পরিবারের সদস্য হয়ে যেতে পারো। আপনাদের সাপোর্ট এবং সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে সাপোর্ট করে, মানে উৎসাহিত যোগায়। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।